অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। দেখেন, গণমাধ্যম তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। আপনারা অনেকগুলো অভিযোগ সামনে এনেছেন স্বাভাবিকভাবেই। সিন্ডিকেটের কথা বলছেন, কষ্টের কথা বলছেন, দুর্নীতির কথা বলছেন। বাট একটা প্রিন্সিপাল ডিফারেন্স হচ্ছে এই সবগুলো বিষয় ঘটেছে গত প্রায় ১.৫ দশক ধরে। যখন এমন একটা সরকার ছিল যার রাষ্ট্র ক্ষমতার উৎস জনগণ ছিল না। আমরা কেউ বলি ফ্যাসিবাদী সরকার, কেউ বলি স্বৈরতান্ত্রিক সরকার। কিন্তু সেই সরকারের ক্ষমতার উৎস কিন্তু জনগণ ছিল না। আজকে দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় পর এমন একটা সরকার রাষ্ট্র ব্যবস্থা রয়েছে যারা জনগণের ভোটে নির্বাচিত, জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে। তার মানে কি জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে, এবং সেই দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু আমাদের সরকারের ৬ সপ্তাহ মাত্র হয়েছে কিন্তু আমরা এখানে এসেছি। আমরা দুঃখ প্রকাশ করছি, গত ৪৮ ঘন্টার বেশি হয়েছে আমরা আপনাদের সাথে দেখা করতে পারি নাই। কিন্তু আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমরা চেষ্টা করেছি পুরোটা সময় এখানে সরকারের যারা নীতি নির্ধারণী অবস্থায় আছেন ওনাদের সাথে কথা বলবার জন্য। আমরা মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, মানব সম্পদ মন্ত্রীর সাথে কথা বলেছি, উচ্চশিক্ষা মন্ত্রীর সাথে কথা বলেছি, এবং প্যারালালি আরও বেশ কিছু বাইল্যাটারাল বা দ্বিপাক্ষিক মিটিং বা বৈঠকে আমরা অংশগ্রহণ করেছি। মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যে সমস্যাগুলো বললেন সেগুলো সমাধান করা। আমরা দীর্ঘদিন ধরে রাষ্ট্র পরিচালনার বাইরে ছিলাম। আমাদের অনেকেই কিন্তু প্রবাসী। আমি নিজে দীর্ঘ সময় প্রবাসী ছিলাম। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় প্রবাসী ছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী ছিলেন। আমরা বিশ্বাস করি প্রবাসীদের দুঃখ, কষ্ট, আবেগ, আকাঙ্ক্ষা আমরা সম্পূর্ণরূপে উপলব্ধি করি। ঐতিহাসিকভাবে যদি দেখি, এই যে বিদেশে জনশক্তি রপ্তানি, আজকে প্রবাসী আমাদের ১ কোটির বেশি মানুষ আছেন। শুরু হয়েছিল কার সময়? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন রাষ্ট্র পরিচালনায় ছিলেন। এই যে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান একটা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়টা শুরু হয়েছিল কার সময়? দেশনেত্রী এবং খালেদা জিয়ার সময়। আজকে প্রবাসীরা ভোট দিয়েছে এবার, সেটা কিন্তু বিএনপিরই নীতি ছিল। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবার আগে বলেছিলেন প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী যে নির্বাচনী ম্যানিফেস্টো আমাদের ছিল, সেখানে প্রবাসীদেরকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে, এবং সেভাবে ইনশাল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনা করব। আমরা বুঝি, আমরা অবহিত আছি, অনেক সীমাবদ্ধতা আছে। গত ১৬ বছরে রাষ্ট্র কাঠামো ভেঙে গিয়েছিল। বাংলাদেশ থেকে $২৮ বিলিয়ন বেশি বিদেশে পাচার হয়ে গিয়েছিল। মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। ৬০ লক্ষ লোক যারা শুধুমাত্র বিএনপি রাজনীতি করে তারা মিথ্যা মামলার শিকার হয়েছিল। গণমাধ্যমের অনেক সাহসী সাংবাদিক কিন্তু বিদেশে ছিলেন। আপনারা অনেক কষ্ট করেছেন। আপনাদের মাঝে অনেকেই আছেন যাদের ত্যাগ রয়েছে, দেশের জন্য সংগ্রাম রয়েছে। অনেকে আছে বিদেশে ছিলেন, কিন্তু আপনারা হয়তো একটা রিপোর্ট করেছেন যেটা তৎকালীন সরকারের বিরুদ্ধে আপনাদের পরিবার হেনস্থা, হয়রানি, মামলার শিকার হয়েছে। তো এখানে কিন্তু আমরা বিচ্ছিন্ন কেউ না। যারা সাংবাদিক, যারা জনগণ, যারা বিরোধী দলের নেতাকর্মী, প্রত্যেকেই শোষণের শিকার হয়েছিল। সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যে দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তায়ন দেখেছি বাংলাদেশের ভেতর, সেটা বাংলাদেশের বাইরেও হয়েছে। সেই ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্যই তো গণতান্ত্রিক সংগ্রাম। আমাদের এত মানুষ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, কিসের জন্য? একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে গণতান্ত্রিক সিস্টেমের ভেতরে জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে। আমরা আজকে বাংলাদেশ থেকে এসেছি সেই জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবার জন্যই। আমরা গত ২ দিনে যে মিটিংগুলো করেছি তার প্রত্যেকটাতে কিন্তু আমরা আমাদের প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উপস্থাপন করেছি। কিছুটা আনন্দিত এই কারণে যে আপনারা যে বিষয়গুলো বললেন, আলহামদুলিল্লাহ তার একটা বিষয়ও আমাদের আলোচনায় বাদ যায় নাই। আমরা এখানে যারা অবৈধ রয়েছেন ওনাদের ডকুমেন্টেশনের বিষয়ে কথা বলেছি। এখানে যারা গ্র্যাজুয়েট হিসেবে পাশ করছেন ওনারা কিভাবে আরো একটু লম্বা সময় থাকতে পারেন সেটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা কথা বলেছি সুযোগ সুবিধা বাড়ানোর জন্য। সবচেয়ে জোর দিয়ে বলেছি সিন্ডিকেট ভাঙার জন্য। আমরাই সম্ভবত গত বহু বছরের ভেতর প্রথম সরকার যারা এসে সরাসরি মানব সম্পদ মন্ত্রণালয়ে কথা বলেছে ওনাদের সাথে যে আমরা যে কোনো মূল্যে ২ সরকার এক হয়ে এই সিন্ডিকেট ভাঙতে চাই। তবে অনেক ক্ষেত্রে এককভাবে বাংলাদেশের পক্ষে করা সম্ভব না। আমরা ওনাদের যার সাথে কথা বলেছি অংশীজনরা বলেছেন যে সিদ্ধান্তগুলো তো এককভাবে বাংলাদেশের জন্য ওরা কার্যকর করতে পারবেন না। যেসব দেশ থেকে এখানে শ্রমিক আসছেন, সেন্ডিং কান্ট্রিগুলো, প্রত্যেকের জন্য ওনাদের একটা পলিসি কম বেশি কার্যকর করা হবে। যেমন ধরুন ওনারা যে অনলাইন সিস্টেমের কথা বলছেন, এআই ড্রিভেন, আপনারা দেখেছেন যে আমাদের জয়েন্ট স্টেটমেন্ট হয়েছে সেখানে এটা আছে। এখানে কিন্তু খুব ক্লিয়ারলি ওনারা বলেছেন যে গ্লোবাল অর্থাৎ সব দেশের জন্য। ওনারা আরো একবার বলেছে যে সেন্ডিং অল কান্ট্রিজের জন্য প্রযোজ্য। তার মানে এখানে কিন্তু বাংলাদেশের মতামত নেওয়া হচ্ছে না। ওনারা সেটা করবেন, সব দেশের জন্য করবেন, আমাদের সেটার সাথে কমপ্লাই করতে হবে। বাট আমরা যেটা করতে পারি, এই এন্ডে যে কাজটা হচ্ছে সেখানে স্বচ্ছতা যেন থাকে, আমাদের শ্রমিকদের সুরক্ষা যেন নিশ্চিত করা হয়, সেটা আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে অধিকারটা নিশ্চিত করতে পারি। এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা এখানে যাদের সাথেই দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেছি বারবার আমাদের শ্রমিকদের অধিকারের কথা বলেছি, এবং বলেছি আজকে আমাদের অনেক শ্রমিক